বেটি ফাতেমা বেরাদার মুসলমান রাত্রে কানা হলো সারা মদিনার লোকেরা এশার পরে যেন ঘুমিয়েছে হযরতে আলীও ঘুমিয়েছে ফাতেমা বেরাদার আরাম নামার জন্য ঘুমিয়েছে যেই ফাতেমা রাত্রি বেলাতে আব্বা এদিকে আলী মনে করে ফাতেমা ঘুমিয়েছে আদৌ ফাতেমার চোখে ঘুম নাই আব্বা জান বলে কান্না করতে করতেই ফাতেমা বেহুশ হয়ে বিছানা থেকে জমিনে পড়ে গেছে ফাতেমা ঘরের এক কোণায় যেন আব্বা জান আমার পড়ে গিয়েছে রাত যখন গভীর হয়ে এসেছে আলী শেরে খোদার যখন ঘুমখানা ভেঙেছে আলী মনে করলো এবারে রাত গভীর হয়েছে আমি ফাতেমাকে রাসূলুল্লাহর রওজা মোবারকে দর্শন করাবার জন্য নিয়ে যাই ও আমার মা কালা গনেরা শুনে যাও রাত্রির বেলা নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আব্বাজি এই বেরাদার নবী মুস্তাফার বেটি ফাতেমাকে আলী বেরাদার মুসলমান যেন বিছানায় ঢুলে গো ফাতেমা বিছানাতে যেন নাই ফাতেমারে বিছানায় পাওয়া যায় না অন্ধকার রাত্রি খানায় আব্বা সারা ঘরে আলী চিন্তায় চিন্তিত হাত খানা জমিনে ডোলায়া ডোলায়া যেন হযরতে ফাতেমাকে ঢুঁড়ি আহারে নবীর বেটি ফাতেমা ঘরের কোনায় আব্বাজি বেহুশ হয়ে ফাতেমা পড়ে আছে আলী আমার ফাতেমাকে হুঁশ নিয়ে আসলেন হুঁশ যখন ফাতেমাকে এলো ফাতেমা চট করে যেন প্রশ্ন করেন স্বামী গো সকাল কি হয়ে গেছে আব্বা জানের কবর মোবারকে কি যেতে পাবো না স্বামী বলে না না ফাতেমা এখন রাত্রি রয়েছে চলো চলো তোমার আব্বা জানের কবর মোবারকে নিয়ে যাই আমার নবী মুস্তাফার বেটি ফাতেমাকে রাজার ঘরের থেকে আলী যেন নিয়ে বের হবেন আহারে ফাতেমা এই ফাতেমার মধ্যে আব্বাজি দাঁড়াবার শব্দ নাই আপনার শক্তি নাই চলার মতো যেন শক্তি হযরতে ফাতেমার নাই আমার আলী শেরে কথা ফাতেমাকে আব্বাজি হাতে সাহারা দিয়ে ফাতেমার গালে যেন বেরাদার কাঁধায় যেন হাত কানা লাগিয়ে সাহারা দিয়ে নবীর বেটি ফাতেমাকে নিয়ে রাসূলুল্লাহর রওজা মোবারকের দিকে আগে যাবেন ঘরের মধ্যে থেকে বের হবেন ফাতেমা যেন দাঁড়িয়ে গেল বলে স্বামী গো একটি কথা শুনেন স্বামী বলে ফাতেমা বলো বলো কি এমন কথা বলতে চাও ফাতেমা বলো বলে স্বামী গো ও স্বামী গো আজকে রাত্রি বেলাতে আব্বা জানের কবর দর্শন করতে যাব আমি একাই যাব না স্বামী বলে ফাতেমা বলো বলো কার সঙ্গে নেবে বলে হাসান ও হোসেনকে জাগিয়ে নাও বেটি জাইনাবকে যেন জাগাইয়া নাও হযরতে হাসান ও হোসেনকে জাগানো হলো বেটি জাইনাবকে যেন ডাকানো হলো পাঁচজনের কাফলা ঘর থেকে বের হলো রাসূলুল্লাহর রওজা মোবারকের দর্শনের জন্য যাবে আহারে মুসলমান ঘর থেকে বেরিয়েছে সামনে রাসূলুল্লাহর রওজা মোবারক খানা হযরতে ফাতেমা যেন বলেন স্বামী এক মিনিটের জন্য দাঁড়ায়া যাও আমারে যেন দাঁড় করি আমার আলী আমার হাসান ও হোসেন কোথায় আমার সামনে দিয়ে দাও সুবহানাল্লাহ রাত্রি বেলাতে চলতে চলতে ফাতেমা আবার যেন দাঁড়িয়ে গেলেন আলী বলে ও ফাতেমা আবার কি বলবে বলো বলে কই আমার হোসেন কোথায় রয়েছে আমার হোসেন ছোট্ট বেটা হোসেন কি আব্বাজি আমার নিলেন বলে হোসেন নিকটে এসো ইমামে আলী মাকাম আমার হোসেন আমার যেন নিকটে এসেছে আব্বাজি হোসেন যেন নিকটে এসেছে হযরতে ফাতেমা যেমনই হোসেনের হাত কানা ধরেছে হোসেন যেমনই সামনে এসেছে ফাতেমা কান্না ফাতেমা যেন কান্না করতে আরম্ভ করেছেন ফাতেমার চোখ থেকে ঝরঝর করে বৃষ্টির ন্যায় যেন জল চলে যায় পানি চলে যায় ইমামে আলী মাকাম ইমামে হুসাইন আমার বলেন মা মা গো এই রাত্রি বেলাতে মা রাস্তায় দাঁড়ায়া আমাকে বললেন আমি আপনার সামনে দাঁড়িয়ে গেছি মা জননী তাহলে কেন তোমার দুই নয়নে জল মা কেন তোমার দুই চোখে পানি দেখতে পাওয়া যায় আম্মা জননী
দুই চোখের পানি কানা মুছায়া হযরতে ইমামে হোসেনের বেরাদার মুখে চোখে চুমো দিয়ে বেরাদার মুসলমান ফাতেমা জানো ইমামে হোসেনের গলায় চুমো দিয়েছে, কপালে যেন চুমো দিয়েছে, গলায় যেন চুমো দিয়েছে। যাইনাব আগে বেড়ে বলে মা গো ও মা জননী, কপালে চুমো দিলেন আম্মা জননী বুঝতে পারলাম, গালে চুমো দিয়েছেন বুঝতে পেরেছি মা, গলায় চুমো দিলেন আম্মা জননী আমার বুঝতে পারলাম না। ফাতেমা বেটির যাইনাবের দুটো হাত ধরে কেঁদে বলেছিলেন যাইনাব রে ও বেটি যাইনাব কান খুলে শুনে নাও, আজকে তোমার নানা জানের রওজা মোবারকে রাত্রি বেলায় আমরা এসেছি, তোমার আব্বা রয়েছে, আমি তোমার আম্মা জননী, হাসান তোমার বড় ভাই যেন সঙ্গে রয়েছে। ও যাইনাব এমন একটা সময় আসবে বেটা আমার, লাডিলা দুলারা হুসেন আমার নানা জানের রওজা মোবারকে রাত্রি আসবে, এই মদিনা থেকে বের হবে বেটি, ওই সময় তোমার ভাই হুসেনকে তুমি একা ছেড়ে দিও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে মা আম্মা জননী আমার বুঝতে পারলাম না মা, কথাখানা একটু আমারে বুঝাইয়া দাও। আমার রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা বলেন বেটি তোমার নানা জানের মুখে শুনেছি ইসলাম বাঁচাবার জন্য, তোমার নানা জানের উম্মতের ঈমান বাঁচাবার জন্য একদিন তোমার ভাই মদিনা থেকে রওনা হবে, ওই মুসিবতের সময় বেটি যাইনাব তোমার ভাই হুসাইনকে তুমি একা করে দিও না। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার হযরতে যাইনাব কে সঙ্গে করে নিয়ে ইমামে হাসান ও হোসেনকে সঙ্গে করে নিয়ে ফাতেমা আমার রাসূলুল্লাহর রওজা মোবারকের দিকে আব্বাজি আগে বেড়েছেন। রওজা মোবারক কবর মোবারক কানা যেমনই সামনে পড়েছে যেমনই সামনে পড়েছে হযরতে ফাতেমা নিজেকে বরদাস্ত করতে পারলেন না। ফাতেমা আব্বা জানের কবর মোবারকে দাঁড়ায়া যেন কথা বলে, আব্বা জান আব্বা গো আপনার স্থান কোথায়, কেন আপনি মাটিতে ঘুমায় রয়েছেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে মর্যাদাওয়ালা শানওয়ালা বানায়েছে, মানে গো আব্বা জান আপনি কেন মাটিতে ঘুমায় আছেন? আমার হাসান ও হোসেন আব্বা নানা নানা বলে সারা মদিনাতে ঘুরে বেড়ায়। আরে ফাতেমা নিজেকে বরদাস্ত আব্বাজি না করতে পেরে আব্বা জানের কবরের উপরে পড়লেন, মাটি কানা ধরে বেরাদার মুসলমান ফাতেমা আব্বা আব্বা বলে কান্না করে। আব্বা জান প্রতিটা নামাজের সময় হয় আব্বা পর্দার আড়াল থেকে মসজিদে নববীর গেট খানা দেখি আব্বা জান নামাজি করে রাবের হয়, কিন্তু আব্বা রাসূলুল্লাহকে মসজিদে নববীর গেটে দেখতে পাই না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জিক্রে সোহদায়ে কারবালা, নারে তাকবীর, নারে রিসালাত। বলে বাবা জান কখনো মসজিদে নববীতে কখনো মদিনার গলি গলিতে নানা নানা বলে আমার ছোট্ট হাসান হুসাইন শব্দ দিয়ে বাড়ায় না। আব্বা মদিনাতে সাহাবায়ে কেরামকে তো পাই, নানা জানকে পাই না। আব্বা জান দেখেন না হাসান ও হুসাইন আজকে রাত্রি বেলাতে আপনার কবরের নিকটে এসে দাঁড়িয়ে আছে। হাসানকে একবার কোলে তুলে নিন, হুসাইনকে একবার গলায় লাগায়া নেন। আব্বা জান আমার বন্ধু আমার বিরাদার মুসলমান, সেই সময় সেই রাসূলুল্লাহর বেটি ফাতেমার কি অবস্থা হয়ে হবে? এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আমার হাসান ও হুসাইনের আম্মা জননী
রওজা মোবারক ধরে কান্না করে। আলী দেখেন ফজরের সময় নিকটবর্তী হয়ে গেছে। আলী বলেন, ফাতেমা তাড়াতাড়ি করো, ফাতেমা ঘরে ফিরে চলো, মদিনার লোকেরা নামাজের জন্য জেগে যাবে। আহারে মুসলমান, পর্দা কাকে বলে আব্বাজি? পর্দা কার নাম? আমার নবীর বেটি ফাতেমার নিকট থেকে বিরাদার মুসলমান শিখুন। এই বাবা জীবন ভাইরা আমার, রাত্রি বিরাদার আছে, রাত আছে, অথচ আলী বলেন, ও ফাতেমা মদিনার লোকেরা জেগে যাবে, ফাতেমা বাইরে তোমাকে কেউ দেখে নেবে, ফাতেমা। হযরতে ফাতেমাতুস জাহরা, বন্ধু আমার বিরাদার মুসলমান, আলী বলেছেন মদিনার লোকেরা জেগে যাবে, তাই ফাতেমা আব্বাজানের দরবারে শেষ সালাম খানা পেশ করে মদিনার দিকে ফিরে আসলেন। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, ফাতেমা এমন একটা নারী, যেই ফাতেমার চেহারা তো দূরের কথা, ফাতেমার মাথার একটা চুল পর্যন্ত অন্য কোন মানুষে দেখতে পাই না, কোন গায়ের মাহারামে দেখতে পাই নাই। তাহলে মা, এই বোনেরা, নবীর বেটি ফাতেমা যার একটা মাথার চুল অপর কোনো মানুষে দেখে না, তাহলে মা সেই ফাতেমার কানিজা হয়ে, সেই ফাতেমার পিছনে জান্নাতে যাওয়ার আশা রেখে আজকে তোমরা মেলাতে, বাজারে, ঘাটে কেমন করে ঘুরে বেড়াও? ফাতেমা যদি জিজ্ঞাসা করে হাসরের ময়দানে, এই নবীর কলমা পড়নে ওয়ালি গুণীরা বলো, আমি আব্বাজানের কবরের দর্শনে গিয়ে মানুষ জেগে যাবে তার পূর্বে বাড়ি ফিরেছিলাম, তাহলে দিনের আলাতে তোমরা যেই জায়গা যাওয়া তোমার জন্য হারাম ছিল, নিষেধ ছিল, ওই জায়গাতে তোমরা কি করে গিয়েছিলে? বন্ধু আমার বিরাদার, এই মামা বাবা জীবন ভাইরা আমার, বলুন মা, ওই হাসরের ময়দানে তোমাদের নিকটে কি উত্তরখানা হবে? একবার দুরূদ শরীফ পড়েন তো একটু কোনো আগে বাড়ি। আল্লাহুম্মা सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। जरा प्यार से बोल लीजिए सुभान अल्लाह, सुभान अल्लाह। के फातिमा का लाडला जो अली के घर पला, वो हुसैन इब्ने अली। सुभान अल्लाह। फातिमा का लाडला जो अली के घर पला, वो हुसैन इब्ने अली। फातिमा का लाडला जो अली के घर पला, वो हुसैन इब्ने अली। पे करे सब्र रज़ा बादशाह करबला, वो हुसैन इब्ने अली। पे करे सब्र रज़ा बादशाह करबला, वो हुसैन इब्ने अली। झूम के बोलो सुभान अल्लाह, और जरा मोहब्बत से बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। कौन है सरदार जन्नत, किसके नाना है नबी, किसकी माँ है फातिमा, भाई हसन बाबा अली, किसकी माँ है फातिमा, भाई हसन बाबा अली। लाए थे किसके लिए जिब्रील कपड़े जन्नते, लाए थे किसके लिए जिब्रील कपड़े जन्नते, वो हुसैन इब्ने अली। फातिमा का लाडला जो अली के घर पला, वो हुसैन इब्ने अली।
हुसैन मैं हुसैन इब्ने अली से हूँ मुझसे हुसैन जालिमों क्या भूल बैठे ये हदीस पाक भी जालिमों क्या भूल बैठे ये हदीस पाक भी वो हुसैन इब्ने अली फातिमा का लाडला जो अली के घर पला वो हुसैन इब्ने अली। झूम के बोल दीजिए सुभान अल्लाह। अपने नाना का मदीना माँ की तुरबत छोड़ दी, अपने नाना का मदीना माँ की तुरबत छोड़ दी, एक वादे के लिए जन्नत की चाहत छोड़ दी। आज तक उनकी तरह या न कोई, आज तक उनकी तरह आया न आएगा कोई। ए हुसैन इब्ने अली पे कर सब्रो रज़ा बादशाह करबला वो हुसैन इब्ने अली। झूम के बोलो सुभान अल्लाह। माँ फातिमा तो ज़हरा रज़ियल्लाहु ताला अन्हा আব্বা জানের রওজা মোবারক থেকে আব্বা জান আমার বিরাদার ফিরে এলেন। ফাতেমা দিনের পর দিন যায়, আব্বা অসুস্থতা ফাতেমার যেন বেড়ে যায়। ফাতেমার কান্না যেন বিরাদার মুসলমান বন্ধ হয় না। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার 6 মাস 6 দিন যেন গত হতে চলেছে আব্বাজি। এই বিরাদার মুসলমান হঠাৎ করে আলী যেন আপনার সকাল বেলাতে দেখে রাসূলুল্লাহ দুলারি বেটি ফাতেমা, যে ফাতেমা নিজেকে চলার মতো আব্বা জান আমার শক্তি রাখে না, যে ফাতেমা বন্ধু আমার বিরাদার মুসলমান উঠে বসতে পারে না। ফাতেমা মাত্র একটু সুস্থ হয়েছে, চলার মতো ফাতেমাকে শক্তি হয়েছে, উঠে যেন নিজে নিজে বসতে পারে। ওই ফাতেমা হঠাৎ করে আজকে সকালবেলাতে আলী বিরাদার মুসলমান বাড়ি ফিরেছে। দেখেন নবী মুস্তাফার বেটি ফাতেমাতে বাড়িতে যতগুলো আটা ছিল আব্বাজান সকল আটা গুলো যেন সেনে নিয়েছে। বিরাদার মুসলমান আমার আলী দেখে গো অপর দিকে হাসান ও হোসেনের জামা কাপড় যতগুলো সকল জামা কাপড় যেন বিরাদার মুসলমান আপনার ভিজিয়ে দেওয়া হয়েছে, বিরাদার পরিষ্কার করার জন্য আব্বাজি আপনার ভিজিয়ে দেওয়া হয়েছে। অপর দিকে বাবাজি আবার কিছু বিরাদার পানির ব্যবস্থা রয়েছে। হযরতে আলী হঠাৎ করে এই সকল ব্যবস্থা থাকার পরে আমার আলী যেন জিজ্ঞাসা করেছিলেন, ও ফাতেমা গো ফাতেমা, ভালো ভালো ফাতেমা, ও ফাতেমা ভালো ভালো হঠাৎ করে এতগুলো জিনিসের কেন ব্যবস্থা করেছো? ও ফাতেমা এত জিনিসের ব্যবস্থা করার কি এমন প্রয়োজন ছিল? কেন ফাতেমা ব্যবস্থা করেছো? হযরতে ফাতেমা আলীর কথা কানা শুনেছি। হযরতে ফাতেমার দুই চোখে যেন জল চলে এসেছে, পানি চলে এসেছে। আমার ফাতেমা চোখের জল দেখে আলী বলি, ও ফাতেমা এতগুলো জিনিসের হঠাৎ করে ব্যবস্থা দেখি ফাতেমা গো তোমারে আমি জিজ্ঞাসা করেছি ফাতেমা ভালো ভালো কেন তোমার দুই নয়নে জল দেখতে পাওয়া যায়, কেন তুমি কান্না করতে লেগেছো? বলে স্বামী গো একটু আসন নিকটে বসুন স্বামী। আহারে নবী মুস্তাফার কোথায় বেটি বিরাদার মুসলমান হযরতে আলী ফাতেমার পাশে যে বসলেন। হযরতে ফাতেমা দুটো হাত ধরে বলে স্বামী গো
দুনিয়া থেকে যাওয়ার পূর্বে স্বামী আপনারে তিনটি ওসিয়ত করে যেন যেতে চাই। বলে ফাতেমা বলো বলো কি তুমি আমারে ওসিয়ত করবে? ফাতেমা বলে স্বামী গো, আমি যতদিন বেঁচে থাকবো আপনার নিকটেই। আমার আব্বা জান আপনার জন্য দ্বিতীয় বিয়েকে হারাম করে দিয়েছিল। ও স্বামী গো, আমার ইন্তেকালের পরে আপনার বিয়ের পারমিশন আমি ফাতেমাকে দিয়ে গেলাম, কিন্তু স্বামী আমার হাসান ও হুসাইন বাবা খারা মা খারা ইয়াতিমের মতো মদিনায় আম্মা আম্মা বলে যেন ঘুরে না বেড়া। স্বামী আমার হাসান ও হুসেনের একটু স্মরণ রাখেন স্বামী। আমার ইন্তেকালের পরে স্বামী গো, আমার হাসান ও হুসাইন ইয়াতিম যেন অনুভব না করতে পারে মা দুনিয়াতে নাই, এটা যেন আমার হাসান ও হুসাইন অনুভব না করতে পারে। হযরতে ফাতেমা বলেন স্বামী দ্বিতীয় কথা, স্বামী আমার ইন্তেকালের পরে যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, দয়া করে মেহেরবানি করে আপনি আমার কাফন দাফনের ব্যবস্থাখানা স্বামী গো রাত্রি বেলাতে করিয়েন, দিনের বেলাতে করিয়েন না। বলে ফাতেমা এমনটা কেন কথা বলো? ফাতেমা বলো বলো। হযরতে ফাতেমা বুক ভরা জব ব্যথা চোখ ভরা জল নিয়ে ফাতেমায় আমার স্বামীর দুটো হাত ধরে বলে স্বামী গো তৃতীয় যেন আপনারে ওসিয়ত করে যাই স্বামী। স্বামী গো আমার ইন্তেকালের খবর সারা মদিনাতে আপনি করে দিয়েন না। আমার আলী জিজ্ঞাসা করেন ফাতেমা দুটো কথা বললে ফাতেমা অনুভব করতে পারলাম, বুঝতে পারলাম ফাতেমা তৃতীয় কথা যেটা তুমি বলেছো ফাতেমা তোমার ইন্তেকালের খবর মদিনাতে করব না। এই ফাতেমা রাত্রি বেলাতে তোমারে কেন দাফন করব ফাতেমা একটু আমারে খুলে বলে দাও। হযরতে ফাতেমা বলেন স্বামী আজ পর্যন্ত আমার দেহে জগতের অপর কোন মানুষ দেখে নাই। স্বামী গো যদি দিনের বেলাতে আপনি আমারে দাফন করেন স্বামী একখানা কাপড়ের মধ্যে কাফনের উপরে আমার দেহখানা লেপটে থাকবে, কারো না কারো নজর আমার দেহেতে পড়ে যাবে, মানুষ অনুভব করতে পারবে জানাজাতে আমার কাফনের ওপর থেকে ফাতেমার শরীরের আকৃতিখানা কেমন ছিল। বন্ধু আমার বিরাদার মুসলমান বলে স্বামী গো আমার জানাজার খবরটা সারা মদিনাতে করিয়েন না। লোকজন যদি আমার জানাজাতে বেশি হয় কারো না কারো নজর আমার দেহের ওপরে পড়ে যাবে। আমি পর্দাশীল ফাতেমা সারা জীবনে আমার দেহকে কেউ দেখে নাই, আমার শরীরের গঠন কেউ অনুভব করতে পারে নাই। স্বামী আমি দুনিয়া থেকে চলে যাব যেন কেউ আমার দেহের গঠনখানা অনুভব করতে না পারে। আব্বাজি আমার তাহলে ভাবুন ফাতেমা কেমন কাপড় পরতেন যে ফাতেমাকে আব্বাজি ওই কাপড়ের মধ্যে থেকেও বুঝতে পারতো না যে ফাতেমা কত লম্বা কত মোটা রয়েছে, ফাতেমার শরীরের আকৃতিখানা কি রয়েছে। এই বন্ধু আমার বিরাদার এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার এই মা খালা বোনেরা আজকে তোমরা কেমন কাপড় পরো মা ওই ফাতেমার নিকট থেকে একটু শিক্ষা অর্জন করো যে ফাতেমা দুনিয়া থেকে চলে যাচ্ছে জীবিত অবস্থায় পর্দাকে স্মরণ রাখলেন, ইন্তেকালের পরেও নিজের শরীরের আকৃতি মানুষকে জানতে দেবেন না, তাই ফাতেমা রাত্রি দাফন করার জন্য ওসিয়ত করে যাচ্ছে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার কথা যখন আব্বা এসেছে তাহলে আমার একটা কথা মনে পড়ে গেল। এই ফাতেমা দুনিয়াতে এই মতো পর্দার ব্যবস্থা করলেন। এই বন্ধু আমার বিরাদার হাদিসের মধ্যে পাওয়া যায় এই বাপজি আমার আমার আল্লাহ সেই ফাতেমার জন্য পর্দার ব্যবস্থা হাসরের ময়দানে করবেন। জোরে বলুন আর একটু মহব্বতে বলুন।
এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, এই বন্ধু আমার, শুধু নিজেকে আল্লাহর বান্দা বললে আল্লাহর বান্দা হওয়া যায় না। যাকে আমার আল্লাহ নিজের বান্দা বলে স্বীকার করে নেবে সেই তো আল্লাহর প্রিয় বান্দা হয়। বেরাদার বাবা জীবন ভাইরা আমার মুসলমান, হযরতে ফাতেমা দুনিয়াতে পর্দার ব্যবস্থা করলেন। আল্লামা ইমামে গজালি আলাইহি রাহমাতুর রিজওয়ানে হাদিস কানাকে আব্বাজি নকল করেছেন। এই বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হাসরের ময়দান হবে আব্বা, কেউ কারো দিকে তাকানে वाला হবে না, কেউ কারো দিকে আব্বা দৃষ্টি করবে না, কেউ কারো দিকে চোখ কানা তুলে দেখবে না। মা নিজের মেয়েটাকে পরিচয় দিতে চাইবে না, বেটাতে বাবাকে আব্বাজি পরিচয় দেবে না। বিরাদার মুসলমান, কেউ কারো দিকে তাকায় দেখবে না। এই মুহূর্তে আমার আল্লাহ জিবরিলকে আদেশ করবেন, এই জিবরাইল যাও যাও জিবরাইল যাও, আমার হাসরের ময়দানের বান্দাদেরকে আদেশ করে দাও, এই বান্দাগণেরা সকলে নিজের নিজের চেহারা খানা যেন মাটির দিকে ঝুঁকায়া না। সুবহানাল্লাহ। জিবরিল আমিন প্রশ্ন করবেন, मौला ए रब्बे कायनात, यहाँ कोई किसी के जानिब ताकने वाला नहीं है, यहाँ कोई किसी के जानिब देखने वाला नहीं है, नफ्सी नफ्सी का आलम है, नफ्सी नफ्सी का आलम है, यहाँ कोई किसी के जानिब नहीं देखता है। यहाँ अब बाप अपने बेटे को पहचान नहीं देता है, माँ अपनी बेटी को पहचान नहीं देती है। हे रब्बे कायनात, फिर आज के दिन लोगों को जमीन के तरफ देखने के लिए हुक्म दिया जाए, नजरों को झुकाने के लिए हुक्म दिया जाए, नजरों को झुका लिया जाए, ये हुक्म दिया जाए। बात समझ में नहीं आती है। मेरा मौला फरमाता है, मेरा मौला कहेगा, ए जिब्रील, गर्चे नफ्सी नफ्सी का आलम है, गर्चे कोई किसी को देखने के लिए तैयार नहीं है, यहाँ तक के बेटा अपने बाप को पहचान नहीं देता है, माँ अपनी बेटी को पहचान नहीं देती है, माँ बेटी से इनकार करती है, बेटा बाप से इनकार करता है, बाप बेटे से इनकार करता है। लेकिन अभी अभी मेरी बंदी, मेरे महबूब की बेटी फातिमा का पुल से रात से गुजर होने वाला है। सुभान नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, जिगरे सोहदाए करबला। वो फातिमा जो दुनिया में पर्दे का एहतमाम करे, रब्बे कायनात फरमाता है, ए जिब्रील अमीन सुनो, मेरी बंदी फातिमा का गुजर पुल से रात से होने वाला है। मेरी बंदी ने दुनिया में ऐसा पर्दा की है, मैं परवरदिगार उसके पर्दे से राजी हो गया हूँ। वो दुनिया में पर्दा करके आई है, मैं रब्बुल आलमीन हश्र के मैदान में पर्दा कर रहा हूँ, मैं हश्र के मैदान में पर्दा कर रहा हूँ। अब जरा आगे बढ़ो। हुज्जतुल इस्लाम इमाम गजाली अलैहि रहमतुर रिजवान फरमाते हैं, सिर्फ नजरों को झुकाने के लिए इजाजत नहीं, सिर्फ नजरों को झुकाने के लिए इजाजत नहीं, रब्बे कायनात 70,000 जन्नती हूरों को फातिमा की सूरत में मैदाने महशर में भेजेगा, और उन 70,000 हूरों की झुरमुट में फातिमा होगी। सारे लोग अपने नजरों के झुकाए होंगे, हजरत फातिमा पुल से रात पार करेगी। सुभान अल्लाह, सुभान अल्लाह, झूम के बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। हजरात, फातिमा दुनिया में पर्दा करके गई तो सिर्फ नजरों को झुकाने के लिए ही नहीं कहा गया, शुधु नयन के झुकिए नाओ, दृष्टि नीचे करे नाओ, एटाई नय, 70,000 হুর কে ফাতেমার মতো চেহারা দিয়ে আল্লাহ পাঠাবেন। সেই 70,000 হুরের মধ্যে হযরতে ফাতেমা হবেন। ফাতেমা পুল সে রাতকে পার করবেন। এই মা, এই বোনেরা, একবার বুকের মধ্যে হাত রেখে চিন্তা করুন, একবার তুমি ভাবো, আজকে তোমার পর্দার এই অবস্থা, যে পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে। আব্বাজি, পর্দা শুধু বর্তমানে মৌলভী সাহেবদেরকে দেখেই হয়।
এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, মৌলভী সাহেব একটা গ্রামের ইমাম, এটাই হলো ভাসুর। গ্রামে যত আছে সব হলো দেওয়াল। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাপজি আমার ভাইজান আমার মা খালা বোনেরা, শুধু সমাজের ইমামকে দেখে পর্দা করার আদেশ নাই। আপনাদের চাঁদপুরের খবর জানি না আব্বা, তাহলে আমাদের দিকে দেখি বিটি ছেলেগুলো আপনার কি বলে বাড়ির ভিতরে বিড়ি বাঁধতে পারবে না, রাস্তাতে এসে বিড়ি বাঁধবে, একে ওকে দেখবে, সারা দুনিয়ার পুরো গ্রামের মানুষ চলে যাবে, কাপড় কোথায় আছে কোনো খবর থাকে না। মৌলভী সাহেব যদি আসে তো ঘুমটা দিয়ে দেয়, বিড়ির পাতা কোন গে আছে, মশলা কোন গে আছে, আপনার মুড়ুনি কোন গে আছে, এটাও আর দেখতে পাওয়া যায়। মা হাসরের ময়দানে আল্লাহর দরবারে ওই ফাতেমা তোমাকে তোমার পর্দার ব্যাপারে যদি জিজ্ঞাসা করে, এই মা জননী আমার বলো তুমি কি উত্তরখানা দেবে, কি তুমি উত্তর দেবে? মা যদি নিজের আখিরাতটাকে ভালো করতে চাও, জান্নাতে যেতে যদি চাও, জাহান্নামের আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, ঈমান যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি নিজেকে পর্দা করার চেষ্টা করো, পর্দাকে তুমি আঁকড়ে ধরো। আর যদি তুমি মনে করো, আজকে তো অনেক লোক বলেই দিচ্ছে ভাই এই বেরাদার মুসলমান, যে মরার পরে কবরে যা হবে দেখা যাবে। কি আপনাদের চাঁদপুরে মনে হয় এরকম কেউ বলে না? হ্যাঁ এরকম বলে? এই বন্ধু আমার বেরাদার, মরার পরে আর দেখবে কি বাপ? মরার পরে দেখার কিছু আছে? মরার আগে দেখার আছে, মরার পরে দেখার কিছু নাই। যা দেখেন মরার আগেই দেখেন। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, 11 হিজরিতে আব্বাজি বেরাদার মুসলমান 11 রমজানুল মুবারকে আপনার মঙ্গলবারের দিনেই হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেরাদার মুসলমান যার ইন্তেকাল ঘটে। আত্মা কানা বেরাদার মুসলমান তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি আলাইহি রাহমাতুর রিজওয়ান নকল করেন, হযরতে ফাতেমাতুজ জাহরার আত্মা খানা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুদরত হাত দ্বারা বের করেছিলেন। আল্লামা ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আব্বাজি নকল করেন, হযরতে ফাতেমা আল্লাহর দরবারে দোয়া করেছিল, মাওলা গো ইসরাইল ফেরেশতা আমার আত্মা খানা বের করবে আল্লাহ, তাতে আমার কোনো এতরাজ নাই। হে রাব্বুল আলামিন তুমি ইসরাইল ফেরেশতাকে সকলের আত্মা বের করার জন্য তুমি আদেশ দিয়েছো, মালিকুল মউতকে তুমি সকল মানুষের আত্মা বের করার জন্য পারমিশন দিয়েছো। হে মাওলা আমার আত্মা বের করবে, আমার কোনো এতরাজ নাই, কিন্তু আল্লাহ আমি ফাতেমা আজ পর্যন্ত আমার পর্দায় দাগ লাগেননি, যদিও সেটা আল্লাহ তোমার ফেরেশতা, কিন্তু আমার জন্য সেটা হলো গায়ের মাহরাম। হে রাব্বুল আলামিন সেই গায়ের মাহরাম আমার নিকটে আসবে, আমি ফাতেমা আমার পর্দায় যেন দাগ লেগে যাবে। সুবহানাল্লাহ। ফাতেমার এই দুয়াকে কবুল করে আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মা খানাকে বের করেছিলেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান হযরতে ফাতেমাতুজ জাহরার পরে বেরাদার মুসলমান আপনার রাত্রি বেলাতে আপনার জান্নাতুল বাকি কবরস্থানে হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফন দাফনের জন্য ব্যবস্থা করানো হলো। বন্ধু আমার বেরাদার, হযরতে ফাতেমার ইন্তেকালের পরে পরস্পর হযরতে আলী শেরে খোদা জানো আরো 8 খানা বিয়ে করেছিলেন। হযরতে ফাতেমাকে নিয়ে মোট হযরতে আলীর আপনার 9 খানা স্ত্রী, 9টা স্ত্রী থেকে এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার আপনার 13টা ছিল মেয়ে, 17 জন ছিল হযরতে আলী শেরে খোদার ছেলে। বন্ধু আমার বাবা জীবন ভাইরা আমার, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বন্ধু আমার বিরাদার, সময় আস্তে আস্তে আব্বাজি আগে বাড়ে, বিস্তারিত আব্বাজি এই বিরাদার মুসলমান আলোচনা এদিকে যদি করি আমার আলোচনা ওদিকে ছুটে যাবে। বন্ধু আমার বিরাদার, হযরতে
আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম 45 হিজরিতে এই বিরাদার মুসলমান দামেস্ক শহরে ফজরের টাইমে নামাজ পড়তে যেয়ে আব্বাজি আমার হযরতে আলী শেরে খোদাকে আপনার কি বলে শহীদ করেছিল এই বিরাদার তলোয়ারি খানা মেরেছিল 2 দিন পর্যন্ত হযরতে আলী অসুস্থ অবস্থায় ছিলেন তৃতীয় দিনে হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের ইন্তেকাল খানা ঘটেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।